তোমরা আগের ভিডিওতে দেখেছো বিশ্বের বড় দুর্গের কাছে ছিল আমাদের পিকনিক, যেখানে এখন সবচেয়ে বড় সরস্বতী তৈরি করার প্ল্যান চলছে। যেহেতু নতুন বছরে ছিল আমাদের পিকনিক, তাই ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে। বাট আমার কপাল বেরোতে গিয়েই বাধা। পিছন ঘুরেই দেখি বউ হাও হাও করে কাঁদছে আর বলছে আমাকে নিয়ে চল, আমি যাবো। বাট চাইলেই তো আর যাওয়া যায় না, কারণ বউয়ের ছিল ডিউটি। তাই আমি ওখানে একাই পৌঁছেছিলাম। বিশ্বের বড় দুর্গার একটু পাশেই ছিল আমাদের পিকনিক স্পট। আর পিকনিক স্পটের জায়গাটা ছিল অপূর্ব সুন্দর। মেঘাচ্ছন্ন আকাশ থেকে সূর্যি মামা উকি দিয়াই ড্রেসটা করে নিলাম চেঞ্জ, আর পৌঁছালাম সকালের ব্রেকফাস্টের কাছে। যদিও তখন ঘড়ির কাটাই 1টা বাজে। আর ধীরে ধীরে সকল ক্রিয়েটররা আসতে শুরু করে আমাদের মাঝে। সকালের গরম গরম লুচি। আর তার কিছু সময় বাদেই দেখা হয় সুজয় দার সাথে, যার আমন্ত্রণেই আমরা সকলে পিকনিকে এসেছি। আর সুজয় দা যে কথাটা শোনাই সেটা শুনে তো আমরা অবাক। কামালপুরে আর্ট ভিলেজ তো হয়েই গেছে, এর পাশাপাশি কামালপুরে হবে একটা পিকনিক স্পট। আর এই ছোট ছোট মূর্তি তৈরি হবে ফাইবার কাস্টিং এর মাধ্যমে। আর 151 বিটের দুর্গা মা তো রয়েছে। হেরে গিয়েও হার না মেনে নিজের গ্রামকে নিয়ে দেখা বড় স্বপ্নের যে লড়াই সুজয় দা যে লড়তে চলেছে, তার জন্য তাকে কুর্নিশ জানাই। পরের বারে এই জায়গায় বিশ্বের বড় দুর্গা হলে কে কে খুশি হবেন কমেন্ট করে জানাবেন। চলুন এবার আসি পিকনিকের প্রসঙ্গে। পিকনিকে সবাই মিলে আসলেও বেলুন ফোলানোর দায়িত্বটা আমাদের উপরেই ছিল। সকলে যখন পুরনো টেকনিকে বেলুন ফোলাতে ব্যস্ত, তখন আমি নতুন কিছু ট্রাই করলাম। তোমরা কি এই টেকনিকে কখনো বেলুন ফুলিয়েছো? তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তারপর চারিদিকে তাকিয়ে দেখি আমাদের জন্য রান্না কিন্তু চলছে জোর কদমে। আর ক্রিয়েটররা সকলে মিলে গল্প করছে। তারপর কোথা থেকে যেন ছোট অরিজিৎ সিং এর গানের গলা ভেসে আসলো, আর সকলে পিকনিক ছেড়ে যেতে থাকলো। সত্যি ভাবলেন নাকি জাস্ট একটু মজা করলাম? তখন আমাদের রান্না চলছে যখন ঘড়ির কাঁটায় বিকেল 4টে বাজে। আর অনেকে খিদেতে পিকনিকে গিয়ে আঁক চিবোচ্ছে। তারপর দেখলাম একটা বোন নাচ করছে। কিছু সময় বাদেই আমাদের জন্য নিয়ে আসা হলো পকোড়া। তারপর দেখলাম আমাদের নাচ দেখার জন্য গ্রামের লোক ভিড় জমিয়েছে, যেখানে সবাই নাচলেও আমি এক কোণে দাঁড়িয়েছিলাম যদি মাংস রান্না হওয়ার পর এক পিস আমাকে দেয়। বাট যখন বুঝলাম আমাকে আগে চাইলে দেবে না, তখন আমিও চলে গেলাম সকলের সাথে নাচ করতে। তারপর সময় গড়িয়ে সন্ধ্যা নামলো, আর আমরাও বসে বললাম খেতে। বাঁধাকপি দিয়ে শুরু হলো মেনু, আর চিকেন দিয়ে হলো শেষ। আপনারাও নতুন বছরে কে কোথায় পিকনিক করলেন অবশ্যই জানাবেন।